আরে বাড়িতে বাড়ি ফেরা উইথ গিয়ার। ঈদযাত্রার শেষ মুহূর্তেও সড়ক, নৌপথ এবং ট্রেনে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। সকালের দিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যানবাহন ও ঘরমুখো মানুষের চাপ বেশি ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গাবতলী টার্মিনাল এবং মহাখালী টার্মিনাল থেকে সকাল থেকে স্বস্তিতে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন রাজধানীবাসী। তবে মহাসড়কের কোথাও কোথাও যানবাহনের ধীর গতি লক্ষ্য করা গেছে। যাত্রীদের নিরাপত্তা এবং বাড়তি ভাড়া বন্ধে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিআরটির মনিটরিং টিম। এদিকে সকালে কমলাপুর থেকে নির্ধারিত সময় ছেড়ে গেছে ট্রেনগুলো। নেই শিডিউল বিপর্যয়ের দুর্ভোগ। বিনা টিকিট এবং ছাদে ভ্রমণ ঠেকাতে সার্বক্ষণিক তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়। ঈদযাত্রায় যাত্রীদের অভিজ্ঞতা কেমন হচ্ছে তা জানাতে গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আপনি যেখানে আছেন সেখান থেকে কি সরাসরি সার্বক্ষণিক যে বাসগুলো সেগুলোকে ঠিকমতো ছেড়ে যাচ্ছে কিনা, কোনো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে কিনা? গত মঙ্গলবার থেকেই বলা যায় যে ঈদযাত্রা সেটি শুরু হয়েছে এবং এবার যেহেতু ভাগে ভাগে ছুটি, যার কারণে এবার কিন্তু বেশ এক ধরনের স্বস্তির যাত্রা হচ্ছে। এবং এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করছেন যোগাযোগ উপদেষ্টা ফায়জুল কবির এবং তার সঙ্গে বিআরটিএর চেয়ারম্যান এবং শ্রমিক এবং মালিক সংগঠনের নেতৃবৃন্দ তারা রয়েছেন। এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে তার কাছে প্রশ্ন ছিল যে এবারের ঈদযাত্রা স্বস্তির হওয়ার কারণ কি। উনি বলেছেন যে আসলে সবাই বাংলাদেশের জন্য কাজ করেছেন, সবাই একত্রিতভাবে কাজ করেছেন, যার কারণেই বলা যায় এবারের যে ঈদযাত্রা সেই ঈদযাত্রাটা স্বস্তির হয়েছে। এবং তিনি বলেছেন যে ফিরতি পথেও এই ঈদযাত্রা সেটি স্বস্তির হবে এমনটি আশা করা হচ্ছে এবং পরিকল্পনা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে তিনি এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিবহন এবং মালিক শ্রমিক নেতাদেরকে এই ধন্যবাদ জানিয়েছেন যে সবার সহযোগিতায় এইবারের ঈদযাত্রার স্বস্তির হয়েছে। এবং ফেরার পথেও তিনি আশা করছেন যে যেভাবে পরিকল্পনা করা হয়েছে ফেরার পথেও এই ঈদযাত্রাটি স্বস্তির হবে। এবং আজকে সকালের দিকে মোটামুটিভাবে যাত্রীর কিছুটা চাপ ছিল, সেটি ছিল মূলত আসলে পরিবহনে যারা অগ্রিম টিকিট কিনেছিল, বিশেষ করে কমলাপুর, বিশেষ করে কল্যাণপুর কিন্তু শ্যামলী এলাকা থেকে। তবে একেবারে গাবতলীর যে মূল টার্মিনাল সেই মূল টার্মিনালে কিন্তু যাত্রীর তেমন চাপ নেই। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যোগাযোগ উপদেষ্টা তিনি গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে এবং এবারে এই যাত্রায় স্বস্তি এবং সন্তুষ্ট প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এখনও তিনি এখানে পুলিশ কন্ট্রোল রুম এবং র্যাব কন্ট্রোল রুমের সামনে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। এবং সেক্ষেত্রে আসলে ফেরার পথে যাতে দুর্ঘটনা রোধ করা যায়, সেই সঙ্গে যাতে ফেরার পথে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিচ্ছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলী বাস টার্মিনালের অবস্থা। শেষ দিনে বিশেষ আগামীকালকেই ঈদ হবে এমনটি আসলে ধারণা করা হচ্ছে। ফলে শেষ সময়ে যারা যাচ্ছেন তারা বলা যায় যে অনেকটা স্বস্তি নিয়েই কিন্তু প্রিয়জনদের কাছে নাড়ির টানে ছুটে চলেছেন। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে কিছুটা আনন্দ দিতে গিয়ারের সৌজন্যে বিতরণ করা হয়েছে বিশেষ গিফট হ্যাম্পার।